আসসালামু আলাইকুম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে ১৬৩ পদে আবেদন করবেন কিভাবে? ৪টি পোস্টে। তো আবেদন করতে পারবেন সঠিক আপনার মোবাইল ফোনের মাধ্যমে। কিভাবে আবেদন করবেন? জাস্ট ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন, তাহলে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আমি প্রথমে আমার মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করতে হয়। প্রথমে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। সার্চ বারে গিয়ে pgcb.tltalk.bd লিখে সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে ওয়েবসাইট চলে এসেছে। জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আবেদন স্টার্ট 1 জুলাই থেকে 2000 নিউ। তো জাস্ট দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনি 4টি পোস্ট দেখতে পাচ্ছেন: জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র প্রসেসিং সহকারী, কারিগরি সহকারী, অফিস সহায়ক। তো আপনি 4টি পোস্টে আবেদন করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক এই পোস্টে আমি আবেদন করে দেখা দিব 4 নম্বর অপশনটি। তো এটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনি কি পিএলসির কোনো জব করে থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। তো আমি নাই, এর জন্য নোতে ক্লিক করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিবেন। করব দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে এসছে। তো আপনি আপনার নাম ইংলিশে লিখে দিবেন, বাংলাতে লিখে দিবেন। তো কিছুক্ষণ পর আমি ফর্মটি ফিল আপ করে আসছি আপনার সামনে। তো প্রথমে আপনার নাম ইংলিশে দিয়ে নেবেন, আবেদনকারীর নাম বাংলাতে লিখে নেবেন, পিতার নাম ইংলিশে লিখবেন, পিতার নাম বাংলাতে লিখে দিবেন, মাতার নাম ইংলিশে লিখে দিবেন, মাতার নাম বাংলাতে জাস্ট লিখে দিবেন। তারপর ডেট অফ বার্থ দিয়ে দিবেন। ক্লিক করে আপনার তারিখটা জাস্ট দিয়ে নেবেন। তো আমি আমারটা দিয়ে নিচ্ছি, সেটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমারটি ডেট অফ বার্থ অলরেডি বসে গেছে। তো ন্যাশনালি সিলেক্ট থাকবে, রিলিজন তার জাস্ট রিলিজনে ক্লিক করবেন। করার পর আপনি ইসলাম হলে ইসলাম দিবেন, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে বৌদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান। জাস্ট আমি ইসলাম সিলেক্ট করে দিলাম। জেন্ডার সিলেক্ট ক্লিক করে আপনি মহিলা হলে মহিলা, ফিমেল দিবেন। যদি পুরুষ হয়ে থাকে তাহলে মেল দিবেন। তো আমি মেল সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি, জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকলে জাস্ট সিলেক্ট করবেন, ইয়েস করবেন। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন। তো আমার আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে আমার ন্যাশনাল আইডিটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে দিয়ে নিই। আপনার যদি জন্ম নিবন্ধন দেওয়া থাকে তাহলে এখানে সিলেক্টে ক্লিক করে ইয়েস দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দেবেন। তো আমার নাই, নোতে ক্লিক করে দিলাম। পাসপোর্ট আইডি থাকলে সিলেক্টে ক্লিক করে ইয়েস দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। তো আমার নাই, নোতে ক্লিক করে দিলাম। আপনি যদি বিবাহিত হয়ে থাকে ম্যারিড দিবেন, আর যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সিঙ্গেলে ক্লিক করে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার আপনি জাস্ট একটি মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটি আপনার সচল একটি মোবাইল নাম্বার থাকে। তো জাস্ট আমি একটি মোবাইল নাম্বার দিয়ে নেবেন। তো মোবাইল নাম্বার দেওয়া শেষ। আপনি সচল একটি মোবাইল নাম্বার দিবেন যেখানে আপনার কোনো পাসওয়ার্ড আসতে পারে। তো জাস্ট আমি এই নাম্বারটি আবার জাস্ট এখানে দিয়ে নিচ্ছি। জাস্ট আমার মোবাইল নাম্বার দেওয়া শেষ। জাস্ট এখানে একটি আপনি ইমেল দিয়ে নেবেন। তো আমার ইমেল দেওয়া শেষ। একটা দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো কোটা থাকে তাহলে দেখতে পাচ্ছেন কোটাতে সিলেক্ট করে আপনি চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স, মুক্তিযুদ্ধ কোটা থাকলে জাস্ট দিয়ে নেবেন। আপনি যদি গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার্স থাকে আপনি এই কোটা সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি যেগুলো আছে সবগুলো সিলেক্ট করতে পারবেন। আনসার বিডিবি কোটা, ইথনিক মিনোরিটি, অরপান, ফিজিক্যালি ইনসিওর, নট অ্যাপ্লিকেটিভ, এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনার কোনো ডিপার্টমেন্টের স্ট্যাটাস থাকলে জাস্ট দিয়ে নেবেন। তো আমার নেক্সটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্যারেন্ট অ্যাড্রেস, তো কেয়ার অফ, এই ভুলটা অনেকেই ভুল করে যে কেয়ার অফ কী দিবে। কেয়ার অফ হলো আপনার পিতার নাম অথবা আপনার মাতার নাম, জাস্ট দিয়ে নেবেন। জাস্ট আমার মাতার নাম দিয়ে নিলাম। ভিলেজ, আপনার ভিলেজের নাম, ভিলেজ হলে ভিলেজ, টাউন হলে টাউন, জাস্ট দিয়ে নেবেন। ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার জাস্ট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার যে জেলার হয়ে থাকেন না কেন আপনার জাস্ট ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। উপজেলা, জাস্ট উপজেলাতে ক্লিক করে জাস্ট আপনার কোন উপজেলাটি সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, জাস্ট আপনার পোস্ট অফিসটি দিয়ে নেবেন। জাস্ট পোস্ট অফিসটি দিয়ে নেবেন। তো পোস্ট কোড, জাস্ট এখানে পোস্ট কোড দিয়ে নেবেন। পোস্ট কোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস। আপনি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করে বক্সে ক্লিক করে দেওয়ার পর আপনার অলরেডি এটা ফিল আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার এসএসসি
শিক্ষাগত যোগ্যতা, তো আপনি এক্সামিনেশনে ক্লিক করবেন। করার পর জাস্ট এইচএসসি হলে এসএসসি, দাখিল হলে দাখিল, ভোকেশনাল হলে ভোকেশনাল, আপনি যে বিষয় করে থাকেন তা জাস্ট এটা ক্লিক করে দেবেন। তো আমি এসএসসি সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে রোল নাম্বার, জাস্ট আপনি রোল নাম্বারটি বসে দিবেন। জাস্ট আমার রোল নাম্বার বসানো শেষ। আপনি গ্রুপে সিলেক্ট করে আপনি কোন গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন, বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স। তো আমি হিউম্যানিটিজ সিলেক্ট করে দিলাম। তো এই পাশে দেখতে পাচ্ছেন বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন। জাস্ট বোর্ডে ক্লিক করে আপনি যদি ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করে দিবেন, দিনাজপুর হলে দিনাজপুর, যশোর হলে যশোর, মাদ্রাসা হলে মাদ্রাসা, জাস্ট আপনার মতো আপনি যে বিভাগের হয়ে থাকেন তা জাস্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। রেজাল্ট দেখতে পাচ্ছেন, রেজাল্টে ক্লিক করে দিবেন। আপনি কত রেজাল্ট পেয়েছেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, জিপি আউট অফ 5, জিপি আউট অফ 4। তো আমি জিপি আউট অফ 5 এখানে ক্লিক করে দিলাম। জাস্ট এখানে আপনার একটা বক্স চলে এসেছে, জাস্ট এখানে আপনার জিপিএটি জাস্ট বসিয়ে দিবেন। তো আমি জাস্ট আমার জিপিএটি বসিয়ে দিচ্ছি। দেখতেছেন পাসিং ইয়ার, জাস্ট পাসিং ইয়ারে ক্লিক করে জাস্ট আপনার কত সালে এসএসসি পাস করেছেন জাস্ট এখানে জাস্ট দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি যোগ্যতা, যদি আপনি এইচএসসি যোগ্যতা থেকে থাকে তাহলে উপরে দেখতেছেন একটা বক্স, এই বক্সে ক্লিক করে জাস্ট আপনি এইচএসসি যোগ্যতা দিয়ে নেবেন। এক্সামিনেশন ক্লিক করে আপনি এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম, জাস্ট আমি এইচএসসি ক্লিক করে জাস্ট রোল নম্বর দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট আপনার রোল নম্বরটি দিয়ে নেবেন। বোর্ড সিলেক্ট করে দিবেন। ঢাকা যদি রেজাল্ট আউট অফ জিপি আউট অফ 5 এটা সিলেক্ট করে জাস্ট এখানে আপনার জিপিএটা জাস্ট দিয়ে নেবেন। তো আমি জাস্ট জিপিএটি দিয়ে নিচ্ছি। আর পাসিং ইয়ারটা দিয়ে নেবেন। আপনি কত সালে এইচএসসি পাস করেছেন জাস্ট আপনি পাসিং ইয়ারটা দিয়ে নেবেন। তো আমি 20 সিলেক্ট করে দিলাম। আপনি যদি গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্নতে ক্লিক করে জাস্ট আপনি গ্র্যাজুয়েটটি দিয়ে নেবেন। মাস্টার্স করে থাকলে মাস্টার দিয়ে নেবেন। আপনার জব এক্সপিরিয়েন্স দেওয়া থাকলে জাস্ট এখানে আপনার জব এক্সপিরিয়েন্সটি দিয়ে নেবেন। তো আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই। দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড আছে, জাস্ট এটা সঠিকভাবে আপনি দিয়ে নেবেন। এখানে আপনার ফোনে যা আসে তাই দিয়ে নেবেন। তো আমার ফোনে যা আসছে জাস্ট আমি তাই দিয়ে নিচ্ছি। আপনি জাস্ট দিয়ে নেবেন আপনার ফোনে যা আসে, আমার ফোনেরটি না। দেখতে পাচ্ছেন অলরেডি আমার দেওয়া শেষ। দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমার অলরেডি সাবমিট হয়ে গেছে। ফটোর 300 পিক্সেলে ফটো আপলোড করতে হবে। সিগনেচার 380 পিক্সেলে সিগনেচার আপলোড করতে হবে। আপনারা যদি না জানেন কীভাবে ফটো 380 পিক্সেলে করবেন এবং ফটো 380 পিক্সেলে সিগনেচার করবেন, যদি না জানেন তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিওটি জাস্ট দেখে নেবেন, আপনারা করতে পারবেন। 380 ফটো পিক্সেল এবং সিগনেচার 380 পিক্সেলের। তো আপনারা জাস্ট করে নেবেন। তো আমারটা আমি অলরেডি নিয়ে নিচ্ছি, ফটোতে ক্লিক করে জাস্ট আমার ফটোটি নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে। আপনারা এইভাবে নিয়ে নেবেন। তো কীভাবে জাস্ট ফটোটি নিয়ে নিলাম, জাস্ট সিগনেচার ক্লিক করে জাস্ট সিগনেচারটি নিয়ে নিলাম। অলরেডি সিগনেচার নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন আর নিচে আরেকটি বক্স আছে, জাস্ট আপনি বক্সটি টিক চিহ্ন ফিল আপ করে সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদনটি কনফার্ম হয়ে গেছে। আপনারা কীভাবে টাকা পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট যদি না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জাস্ট লিখে দিবেন, তাহলে আমি আপনাদের জন্য কীভাবে টাকা পেমেন্ট করে জাস্ট একটি ভিডিও তৈরি করে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন।